দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকতো না, দুনিয়াও থাকতো না। তুমিও যেদিন মৃত্যু হবে এই কায়নাতের মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটাকে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে, সেটাকে কিয়ামত বলে। এই দুনিয়ায় কেউ থাকবে না, আল্লাহ এটা বারবার মনে করাইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ইদা শামসু কুবিরত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি ঘষে ঘষে পড়তে থাকবে, পাহাড়গুলো পাউডারের মতো রেজা রেজা হয়ে উঠতে থাকবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে, জমিন পাউডারের মতো রেজা রেজা হয়ে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কায়নাত পুরা সৃষ্টি জগৎ আমি একদিন আমার সংসার আমি উঠায় ফেলবো। ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে আমি আল্লাহ তাআলাই আমার সংসার আমি গোটায় ফেলবো। কিন্তু বান্দা তুমি দুনিয়াতে বসে যত নাফরমানি করতেছো সব আমি দেখতেছি। তুমি নাফরমানি করতে থাকো, একদিন মনে রাখো আমার কাছেই বসতে হবে, আমার কাছে আসতে হবে। তুমি যতই নাফরমানি করো, তোমার এই দুই কাঁধের ফেরেশতা তোমার সকল নেক আমল এবং বদ আমল লিখে রাখতেছে। তুমি যত গুনাহ করতেছো আমি দেখতেছি। আপনাদের বাড়ির পাশে বা মসজিদের পাশে কবরস্থান নাই ভাইয়া? তারা আজকে কত বছর কবরে দেখছেন? অনেক বছর। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যারা মারা গেছে তারা আজকে কত বছর কবরে। একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন, কি নিয়ে কবরে যাইবেন? ওই কবর আমাদেরকে প্রতিদিন বলে, আসো বান্দা আসো, আমি একাকীর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসতে হলে তুমি নেক আমল করে আসো, নইলে তুমি এখানে আসা ঠাই পাবা না, কোনো পার পাবা না। নেক আমলে নিয়ে আসো, নইলে আমার কাছে পার পাবা না। তুমি দুনিয়াতে জমিনে হাইটা তুমি গুনাহ কামাইতেছো, অথচ আল্লাহ তাআলা তোমাকে দৈনিক 5 বার মসজিদে ডাকে, তুমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিচ্ছ না। তুমি আল্লাহ তাআলা ডাকলি বলো আমার সমস্যা আছে, আপনি যান। এই বেজে কয়দিন আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিবেন ভাই? এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করে ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান।